নবজাতকের খাবার বিষয়ে একটু জানতে চাই যে শুরুতে নবজাতকের খাবারটা কী হওয়া উচিত? আসলে জন্মের পরই হোক আর যাই হোক, নবজাতক মানেই হচ্ছে মায়ের বুকের দুধ খাবে। WHO এর যেই প্রোটোকল আছে এবং সুপারিশ আছে সেখানেই বলা আছে যে জন্মের পর থেকে 6 মাস পর্যন্ত শিশু শুধুমাত্র বুকের দুধ খাবে। এবং বুকের দুধ খাওয়ানোর ব্যাপারটা হচ্ছে জন্মের পরে যত তাড়াতাড়ি পারা যায় 1 ঘন্টার মধ্যেই বুকের দুধ দেওয়ার কথা বলা হয়েছে। কারণ এই সময়ে বুকের দুধ দিলে বাচ্চা এই সময় খুব অ্যালার্ট থাকে, তার শ্বাস প্রশ্বাস, হার্ট রেট যাইগুলো বলি এগুলো খুব স্ট্যাবল থাকে এবং বাচ্চা এই সময় ভালোভাবে দুধ খেতে পারবে। সেই ক্ষেত্রে হচ্ছে শাল দুধটা সে পাবে। তো 1 ঘন্টার মধ্যে আমরা বলি যে মায়ের বুকের দুধ সে শুরু করবে এবং এই দুধ খাওয়ানোটা শুধুমাত্র বুকের দুধ, যেটাকে আমরা বলি এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং, এটা 6 মাস পর্যন্ত চালু রাখবে। অন্য কোনো কিছুই এই সময় আমরা দিতে বলি না। 6 মাস পর্যন্ত শুধুমাত্র মায়ের বুকের দুধ দেওয়া। এই ছাড়াও অনেক সময় বলে পানির বিষয়ে, পানি দিতে পারবে কিনা এই বিষয়টা জানতে চাই। না, অন্য কোনো কিছুরই প্রয়োজন নেই, কারণ বুকের দুধের মধ্যে প্রায় 80%ই থাকে পানি। সুতরাং 6 মাস পর্যন্ত শিশুর বৃদ্ধি বিকাশের জন্য যেসব পুষ্টি প্রয়োজন তার সম্পূর্ণটাই মায়ের বুকের দুধের মধ্যে আছে। আপনি যদি বাইরে থেকে পানি বা অন্য কোনো খাবার দিতে চান, সমস্যা যেটা হবে সেটা হচ্ছে তার সংক্রমণের সমস্যা হতে পারে, শিশু কোনো একটা ইনফেকশনে পড়ে যেতে পারে। যেহেতু 6 মাস পর্যন্ত মায়ের বুকের দুধ যথেষ্ট তার অপটিমাম গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টের জন্য, সুতরাং অন্য কোনো কিছুর প্রয়োজন নেই। এমনকি গরমের যেই সময়টা থাকে, গ্রীষ্ম সিজন বা অন্য যেই সময়টা গরম থাকবে, সেই সময় মায়ের বুকের দুধের পাশাপাশি কোনো ধরনের পানীয় বা পানি এটা দেওয়ারও প্রয়োজন নেই। মায়ের বুকের থেকে যথেষ্ট খাবার আসবে এবং সেই দুধের মধ্যেই প্রায় 80% যেটা বললাম যে পানি থাকে, সেটাই যথেষ্ট বাচ্চার জন্য।